ধুর, ঘরগুলো যা নোংরা হয়ে আছে, এত ধুলো হচ্ছে। জল দিচ্ছি তাও ধুলো যাচ্ছে না। এত পরিষ্কার করছি ধুলো থেকেই যাচ্ছে। এত ধুলো যে কোথায় থেকে আসে কি জানি? যতই পরিষ্কার করি না কেন পরিষ্কার আর হয় না। দেখি কতক্ষণে পরিষ্কার করা হয়। কে এলো আবার? হ্যাঁ, বাড়িতে কেউ আছেন? কে এলো রে বাবা এই সময় আবার? যাই দেখি কে বাড়িতে কেউ এলো। আছেন, একটু খুলবেন? যাচ্ছি দাঁড়ান। হ্যাঁ, হ্যাঁ, কে আমি আপনি? বৌদি। আমি বৌদি। এই দুটো শাড়ি নিয়ে এসেছিলাম। হ্যাঁ, খুব ভালো শাড়ি আছে। দেখি শাড়ি নিয়ে এসছে বলছে তখন কি শাড়ি আছে? যাই তো। কি শাড়ি? এই যে দোকানের শাড়ি, ভালো শাড়ি আছে, কম দামে দিয়ে দেবো। আসল আমরা বৌদি দোকানে কাজ করি তো। আচ্ছা চলুন দেখি, চলুন। দেখি কি শাড়ি দেখাতে যাক। বসুন আপনি এখানে। দেখি শাড়ি দুটো যদি গোছাতে পারি। গোছাবো তো বটেই। হ্যাঁ ম্যাডাম, আসুন, কাপড়গুলো দেখুন। হ্যাঁ, আসছি। বেশি নেই, এই দুটোই আছে। এই যে, ও, কি কাপড় এগুলো? এগুলো রেশম সিল্ক। এ তো অনেক রেশম। দাম। হ্যাঁ, দোকানে ৫-৬ হাজার করে দাম আছে, কিন্তু তো দুটো শাড়িতে ১০ থেকে ১২ হাজার টাকা। আপনাকে আমি ৩ হাজারে দিচ্ছি, তো মাত্র ৩ হাজারে। ৩,০০০? কেন এবার বলি, ২,০০০ নিন। আমরা দোকানে কাজ করি, মাইনেতে পোষাই না, তখন সরাই, ওই সপ্তাহে ছুটির দিন বেরোই, এই একটু। ও, কিন্তু পিওর রেশম তো, এ তো অনেক দাম। পিওর বুঝতেই রেশম। পারছি কিভাবে দিচ্ছেন। আমি প্রথমে কনফিউজ হয়ে গেছিলাম। যাই হোক, খুব ভালো। এটা একটু জল দেবে? হ্যাঁ, হ্যাঁ, এই এক্ষুনি দিচ্ছি। এই তো, নিন। ম্যাডাম, আপনি খুব লক্ষ্মী। তাই? আসল মানে একটা কথা বলবো। বলুন। আপনার সঙ্গে দাদার বিয়ের পরই এই বাড়িটা দাদার হয়েছে, হ্যাঁ, এটা তো ঠিক। এবং দাদা চাকরি করে না, চাকরিটাও পেয়েছে বিয়ের পর। হ্যাঁ, এটাও ঠিক। বাড়ি তো ছিলই না। আগে হয়তো অন্য চাকরি করতো, কিন্তু তো ভালো চাকরিটা বিয়ের পর পেয়েছে। হ্যাঁ, আগে বাড়িও ছিল না। জন্মের আগে থেকেই ভাড়া থাকতো। আচ্ছা। আমি আসার পরই সব হয়েছে। আপনাকে, আপনার ভাগ্য, আপনি তো লক্ষ্মী, লক্ষ্মী বলতো না। সবাই আপনার আমি সেটাই বলে। আপনার আমি পা দেখেই বুঝেছি, আর আপনার কপাল দেখে। ও মা, তাহলে আপনি অনেক কিছুই জানেন তো দেখছি। আগে একটা চাকরি করতাম, চাকরিটা চলে গেছে, কি করবো এখন, পেটের দায়িত্ব, সংসার আছে, তাই এইটা করছি। ও, দেখে তো আপনাকে মনে হয় না যে আপনি কি করবো কাপড় বলুন, বিক্রি করেন। কাপড়ের দোকানে কাজ করি। সেটাই। ১০-১২ হাজার টাকা মাইনেই কি এখন সংসার চলে? না, না, একদমই না। চলে না। বর্তমান যুগে একটা গরিব ফ্যামিলির সংসার চালাতে না হলেও এখন ৩০,০০০ টাকা খরচ আছে, জিনিসপত্রের যা তাই দাম। এই করতে হচ্ছে। সেই। আপনার কাছে এসেছি, আপনি একটু যদি আচ্ছা, নেন। বলছি, তাহলে আমার হাতটা একটু দেখুন না। আপনি তো অনেক কিছুই পারেন দেখছি। আমি তো কোনো পরনারীকে ছুঁই না। আপনার বাড়িতে একটু গঙ্গার জল হবে? হ্যাঁ, হবে। গঙ্গার জল দিয়ে হাত ধুয়ে তারপর আমি দেখবো। আচ্ছা, বসুন, আমি আনছি। আপনি কি এখানে দেখবো? হ্যাঁ, এই নিন। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়।
শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। দেখি হাতটা দেখাই, যদি ভাগ্যটা খুলে কিছু বুঝতে পারেন উনি। অনেকজনকেই তো দেখিয়েছি, তিনি যদি কিছু বলতে পারেন। দাদা চাকরি করে কোথায়? উনি তো বাইরেই থাকেন বেশি। কদিন পর পর আসেন? ওই মাসে একবার ছুটিতে আসে। আপনার বাড়িতে কে কে থাকে? আমার বাড়িতে আমি আর আমার একটা ছোট বেবি। ও, আপনি মানুষকে খুব ভালোবাসে, হ্যাঁ, কিন্তু আঘাত খান খুব। একদম ঠিক বলেছেন আপনি। একবারে আমার মনের কথাটাই বলেছেন। একটা কথা বলবো, আপনার স্বামীও আপনাকে অবহেলা করে। ওই কষ্টেই তো থাকি। অন্য মহিলার দিকে ঝোঁক আছে। হ্যাঁ, একটা বৌদির সাথে। এই সত্যি আপনার সব কথাই মিলে যাচ্ছে। কাছাকাছি হ্যাঁ, ওই তো ওই পারে। বাড়িতে আসলে ওই দিকে খুব তাকাতাকি দেখাদেখি হয়। কি করব আপনি বলুন তো? আমি বুঝতে পারছি আপনি আমার মনের কষ্টটা বুঝতে পারছেন। কি করা যায়? আর ইদানিং আপনি একটু শরীর নিয়ে ভুগছেন, হ্যাঁ, আর খুব ডিপ্রেশনেও যাচ্ছি। চুল উঠে ভালো যাচ্ছে না। লাগছে না। ও তো বলতে হবে না, আপনি তো সবই জানেন। কি করব বলুন, আর বলতে হবে না, আমি বুঝে গেছি আপনি সব জানেন। একটু বলুন না কি করব। আমি একটা তাবিজ ধারণ করতে হবে। বলি আপনি একটু পাটা দেখাবেন? আরে হ্যাঁ, অসুবিধা নেই, দেখতে পারেন। আচ্ছা, পাটা একটু ওঠান, এইখানে ওঠান পাটা, আচ্ছা ঠিক আছে। কাপড়টা একটু ওঠান। আর একটু দেখি। আরে ছাড়ুন না। পাটাকে দেখি, আপনার সম্পর্কে বলতে গেলে, কিছু নির্ধারণ করতে গেলে হাত পা সবই তো দেখতে হবে। ও আচ্ছা। পায়েও তো লেখা থাকে অনেক কিছু। ধুর, কি করছে? বৌদির পাটা কি নরম, দারুণ। পায়ে তো সব, পা থেকে শুরু। বৌদি পা, বৌদির পা হাতের চেয়েও পাই তো ভালো। পায়ে স্পর্শ করলে বৌদি আর ছাড়ুন না, কি করছেন এটা কি? ছাড়ুন। আর একটু বৌদি দেখি, আর একটু দেখি।
কিভাবে দেখছেন আর আপনি? একটু দেখলে সব বোঝা বুঝতে হয়ে পার যাবে, হাতের পরশেই সব কিছু আপনি সত্যি বলুন কি করব তাহলে? এই সাজেশন একটু দিন না। আপনার একটু দোষ ত্রুটি আছে, সেইটু দোষ ত্রুটিগুলো কাটিয়ে ফেলতে পারলে আপনি লটারির টিকিট কাটলে ফার্স্ট প্রাইজ, মানে কোটি টাকার উপর। সত্যি তাই, যে কোনো কিছু করতে গেলেই আপনার বিপদ। সব 90% হয়ে যাচ্ছে, 10% আটকে আটকে যাচ্ছে। 99% সাকসেস, 1% আটকে যাচ্ছে। সেই যে আটকানোর দরজাটাকে খুলে ফেলতে হবে। সে তার জন্য দুটো স্টোন দেব, আর একটা সাধু বাবার কাছ থেকে আমি করে নিয়ে আসবো, একটা তাবিজ দেবো, আর একটা জড়িবুটি দেবো, ওইটা খেয়ে নেবেন। খেলে আপনার শরীরের দোষ ত্রুটি রোগগুলো সব কেটে যাবে। আচ্ছা তাহলে ঠিক আছে, দিন। দূর আবার কেটে গেল। সাধারণ ব্লেড জেলের গার্ডে আছে। কি করছেন? কেটে যাবে তো। জেলের গার্ডে আছে স্পেশাল ফ্লেক্সি হেড, যা দেয় কাটাকুটি থেকে ছুটি। জেলের গার্ড, এবার কাটাকুটি ছুটি। আর স্টোনটা তো আজকে পাবেন না, তাবিজটা অন্য একজনের জন্য করা আছে, আচ্ছা সেটা আমি আজকে দিতে পারি। জড়িবুটিটা দিতে পারি। হ্যাঁ তাহলে ওটাই দিয়ে যান। আর স্টোনটা আপনাকে আমি অর্ডার দিয়ে দেবো, বা তো আপনিও কিনে নিতে পারেন। আচ্ছা যে কোনো বড় দোকানে কলকাতায় গিয়ে আপনি কিনে নেবেন। আচ্ছা ঠিক আছে। এইটা আপনি শনি মঙ্গলবারে 5 ধাতুর একটা তাবিজ তৈরি করে তার মধ্যে ভরে নেবেন। ভরে যে কোনো কালী মন্দিরে শোধন করে কালী মন্দিরের সামনে পড়ে নেবেন, আর এইটা আপনি খেয়ে নেবেন। কখন খাবো এটা? এখনই খেয়ে নিন, জল নিন, জল নিন, কাজ হবে তো? দেখুন না, দুর্দান্ত কাজ। মানে দেখবেন 5-10 মিনিটের মধ্যে আপনার স্বামী আপনাকে ফোন করবেই করবে। বেশ মিষ্টি তো। একটু জল খেয়ে নিন। কেমন গলাটা ধরে। জড়িবুটির কষ্ট এরকম লাগবে। সেই পাহাড় থেকে কামরূপ কামাখ্যা থেকে আনা, অনেক সাধ্য সাধনা করে সাধু বাবাদের কাছ থেকে এনেছি। আচ্ছা ওষুধটা কেমন যেন খেয়ে আমার সব ডবল ডবল লাগছে। এই আমার আঙুলটা দেখুন তো, কটা আঙুল? দুটোই তো মনে হচ্ছে, কিন্তু সব ডবল ডবল লাগছে। কেমন যেন একটা হচ্ছে শরীরে, ঘুম পাচ্ছে একটা। কাজ হয়ে গেছে, কিন্তু এত তাড়াতাড়ি হবে ভাবতে পারিনি। যাক, আগে দেখি ঘরে কি কি আছে, তার আগে এইগুলো খুলে নি।
দেখতে তো খুব ভালো, আগে তো ঘরের গুলো সাবার করে আসি। পেয়ে গেছি যা পাবার। মোটামুটি 8-10 ভরির গহনা কাজ হয়ে গেছে। টাকা কম ছিল কিন্তু গহনা পেয়েছি প্রায় 9-10 ভরি তো হয়ে যাবে। যাই, এত সুন্দর জিনিস, এত সুন্দর জিনিসটাকে ছেড়ে যেতেও তো মন চাইছে না। দেখি একটু সত্যি জিনিসটা ভালো। সত্যি